আমি কখনো মাস্তান দেখি নাই। তেরা হাত মুজে দে দে টাইপের কথা বলে। আর কি কি বলছে? না মুরগি পেটে পড়েছে, এখন কক 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 শব্দ বেরোচ্ছে। শিলিকে দেখার পর না শিলিকে আমি ভালোবেসে ফেলি। এই কথা কষ্টকে আমরা আসলে টাকা পয়সা সেটা ঘুরতে বেরিয়েছি, মানে আমাদের কাছে কোনো টাকা নেই, এমটি পকেট। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার রাতে থাকার জন্য কেউ আসতেছে? তুষার আসবে বলছে। স্যার কোনো অসুবিধা নাই, আমি তো আছি, তবে একটা মেয়ে থাকলে ভালো হয়। আমি কিন্তু আসতে বলি নাই, ওই যে টুকুর বন্ধু। ও স্যার, আমিও একসময় ওনাদের সংগঠনে ছিলাম, আমি ওনাকে চিনি। ওর কি আসার দরকার আছে? আমি আছি, তুষার আছে, একটা রাত্রি তো ব্যাপার। তাছাড়া মাইল স্ট্রোক তেমন টেনশন নাই। না স্যার, টেনশনের ব্যাপার আছে, টেনশন থেকে বাঁচার কোনো উপায় নাই। অথচ টুকুর কথা ভাবো, ওর কিন্তু এসব টেনশন নাই। না স্যার, ব্যাপারটা তা না, টেনশন আছে, উনি টেনশনকে পাত্তা দেন না। ঠিক আছে, তুমি যাও, রাত অনেক হয়েছে। না স্যার, আরেকটু থাকি, অসুবিধা নাই। না না, তুমি যাও, তোমার বউ বাচ্চা আছে না? আর তাছাড়া লাগলে তো আমি ডাকবো, যাও। স্যার আর কয়েকটা মিনিট আপনার সঙ্গে থাকি। ঠিক আছে। স্যার আপনি এত ভাবছেন, এত ভেবে তো কোনো লাভ নাই স্যার। স্যার আমি তাহলে যাই। যাও। আসসালামু আলাইকুম। জি বলেন। আমার নাম তন্নি, আমি দৈনিক সবুজ বাংলার কাজ করি, জার্নালিস্ট। আপনার বন্ধু আমির কাছ থেকে নাম্বারটা পেয়েছি। হ্যাঁ বলেন। আমি আপনার নাম্বারটা পত্রিকায় দিয়েছি, তাই ভাবলাম আপনাকে একটু জানানো দরকার। মানে আমার নাম্বার আপনি পত্রিকা দিবেন কেন? প্রবলেম কি আপনার? এভাবে কথা বলছেন কেন আপনি? তো কি ভাষা ব্যবহার করব? ওই রেডিও নিউজ পড়বো? মানে কি? আরে মানে খুবই সোজা, আপনি আমাকে জিজ্ঞেস না করে আমার নাম্বার পত্রিকা দিলেন কেন? হ্যাঁ, এটা কি ঠিক? আপনি কি জানেন আমি নাম্বারটা কেন দিয়েছি? আর ওইসব তো অনেক পরের বিষয়। তো আপনি আগের কথা না শুনে পরটা শুনে খেপছেন কেন? আপনার বন্ধু আসিফ আর টুকুর ছবির সাথে আপনার নাম্বারটি দিয়ে দিয়েছি। আপনার বন্ধু তুষার আর আমি এসেছিল আমার অফিসের নিচে। ও সরি সরি সরি, প্লিজ মাইন্ড করবেন না। মানে আপনি তো আগে এটা আমাকে বলেননি, তাই না? আপনি বলার সুযোগটা দিলেন কোথায়? কথায় আছে না, উপকারীকে বাগে খায়। ভালো থাকবেন। হ্যালো হ্যালো, প্লিজ 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 মাইন্ড করবেন না প্লিজ। হ্যাঁ, মানে আসলে হয়েছে কি, ওই আসিফ টুকুর ব্যাপারটা নিয়ে না আমার মাথা একদম ঠিক নেই। মানে আপনাকে মানে বাকি খাবে না, মানে উপকারীকে বাকি খাবে না। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনাকে এমনকি মশা পর্যন্ত কামড় দিতে পারবে না, প্লিজ। আপনি অনেক সুন্দর করে কথা বলেন। আচ্ছা যান, মাফ করে দিলাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তার মানে হচ্ছে আপনার উপকার চাইলে আমি আবার পাবো? হ্যাঁ পাবেন, তবে ফোনে ফোনে কিন্তু না, সরাসরি দেখা করতে হবে আর চা খাওয়াতে হবে, তারপর উপকার। আচ্ছা ঠিক আছে, তাহলে একদিন আপনার সঙ্গে আমার দেখা হচ্ছে। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন। বাই। মা অসুস্থ হলো, হসপিটালে ভর্তি হলো, তোমার কি উচিত ছিল না একবার এসে দেখে যাও? কেন? ছি, না না, এটা তো ভাই তাও অনুষ্ঠান। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলছি। ভাই আন্টি কি অবস্থা? ভালো। তোমরা খেয়েছো? জি ভাই। ও আমি কিন্তু এখনো খাইনি। আমার নাম নাসির, ডিটেকটিভ নাসির। তুষার আমার খালাতো ভাই বা বন্ধু বলতে পারেন। আচ্ছা খালার অবস্থা এখন কেমন? ওয়েল, স্ট্রোকের পর তো শরীরের উপর দিয়ে একটা ধকল যাই, ঠিক হয়ে যাবে। তুমি আমার বাইরে যাইতেছো আব্বা? হবে না, একটু যাইতে হইব। আমাদের বাড়িতে থাকা ঠিক হইব না, তুই একটু সাবধানে থাকিস। শুনলাম ওই শ্যামরারা ধৈরাটা কেউ মানুষজনে মারছে, পান ফোড়া দিতে চাইছিল শুধু। এখন কি হবে আব্বা? ইয়ার হইব, পুলিশ ধরে নিয়ে যাবো, কয়দিন পর সব ঠিক হয়ে যাইব। মানুষজনা কিছুই মনে রাখে না। আচ্ছা আব্বা, ওই লোকটারে যে মানুষ মারলো, ওনার তো কোনো দোষ নাই। ওই লোকটারে কে খুন করলো আব্বা? এত কথা জায়গা তো তোর কোনো কাম নাই, তুই একটু সাবধানে থাকিস। আর শোন, নাম না জিজ্ঞেস করা, দরজা খুলবি না। যা ঘরে যা, আমি গেলাম। এক্সকিউজ মি ভাই, আসলে আমরা একটা বিপদে পড়েছি। মানে আমরা এমটি পকেটে ঘুরতে বেরিয়েছি, আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই, একদম এমটি পকেট। আসিস আসিফ, এমটি পকেট।
এত করে নিষেধ করলাম গায়ে হাত দিও না, তারপর গায়ে হাত দিছো। লোকজনে ধরে দিছে, আমি কি করব? স্যার স্যার আপনি বিশ্বাস করেন আমাদের কোনো দোষ নেই। আপনি বিশ্বাস করেন, আপনি আমাকে ছেড়ে দিন। দেখেন আমাকে এখানে আটকে রেখেন না, মানে আসিফকে আমি হারিয়ে ফেলেছি, ওকে আমার খুঁজে বের করতে হবেই। আমি তোমাকে কিভাবে ছাড়ি বাবা? পুরো গ্রামবাসী তোমাকে আমাকে আমানত হিসেবে রেখে দিয়েছে, আর এখন যদি তোমাকে ছাড়ি পুলিশ তোমাকে তো একদম শেষ করে ফেলবে। আমার দায়িত্ব আমি করেছি, এখন পুলিশের দায়িত্ব পুলিশ পালন করবে। স্যার স্যার প্লিজ আপনি আমাকে পুলিশে দেবেন না স্যার। দেখেন আমি এমনি আসিফকে হারিয়ে ফেলেছি, ওকে আমার খুঁজে বের করতে হবে স্যার। স্যার আপনি একটু দয়া করেন আমাকে, আমরা তো কোনো অপরাধ করিনি, আমার তো আসিফকে খুঁজে বের করতে হবে। প্লিজ আমরা নিজেরা পুলিশের কাছে যাবো। ওই থামো, স্যার তুমি ভূগোল বোঝাও। হ্যাঁ, স্যার ভূগোল এই স্কুলে পড়ায়। তুমি এই বিশাল বনে তোমার সাথীকে কোথায় খুঁজে পাবে? ও বরঞ্চ খবর পেলে এখানে চলে আসবে। বাটুস চল যাই। স্যার প্লিজ স্যার, স্যার দেখেন ও তো খবর পাবে না। প্লিজ আপনারা আমাকে ছেড়ে দিন প্লিজ। দেখেন আমার আসলে আসিফকে খুঁজে বের করতে হবে, আর প্লিজ আমাকে ছেড়ে দিন। এই দেখেছো ওই ছেলে দুটোর ছবি ছাপেছে পত্রিকায়? ওই যে ওই ছেলে দুটো কি যেন নাম, ওই আসিফ আর টুকু। হ্যাঁ বলছিলাম না ওরা খুব ভালো ছেলে। কি লিখেছে পড়বো? মা অসুস্থ, 20,000 টাকা পুরস্কার দেওয়া হবে সন্ধানদাতাকে। নাম্বার দিয়েছে? দেখি নাম্বারটা দেখি। তোমার তো আগ্রহ কেন? ও 20,000 টাকা দিয়ে তাই? তুমি ভেবেছো তোমার মতো 1000 জন ফোন করেনি? আরে ঘটনাটা দেখি, সব মিলাই দেখি না। এতে তোমার লাভ? সবকিছু লাভের জন্য করে। আমার সাথে এসব ভাবের কথা বলো না। ঢাকায় ফিরতে হবে, ড্রাইভারকে বলেছি গাড়ি রেডি করতে। যাও তাড়াতাড়ি যাও। নাম্বারটা দাও। হ্যাঁ নাও। আরে বাবা দাও তো। তোমাকে বললাম ফোন করো না, শুরু করে দিই। আরে ফোন করছি না, নাম্বারটা নিয়ে নিচ্ছি, ঢাকায় যেয়ে ফোন করব। দেখবো কি হলো না হলো। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছিলেন? আমি তো আফসার মাস্টার বলছিলাম। ও হ্যাঁ হ্যাঁ স্যার, বলেন কি অবস্থা? ওই দুজনের একজনকে তো আমি আটকে রেখেছি। কোন দুজন? এই যে গতকালকে খুনের স্পট থেকে যারা পালিয়ে গিয়েছে তারা। ও হ্যাঁ 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 হ্যাঁ, পত্রিকা তো আজকে ওদের রিপোর্ট এসেছে। ওদের সন্ধান দিতে পারলে 20,000 টাকা দেবে। তাই নাকি? এই কোন পত্রিকায় বলেন তো? সবুজ বাংলা পত্রিকায়। ঠিক আছে, দেখতে হবে। তাহলে দেখেন স্যার, 20,000 টাকা কম তো আর না। দেখুন টাকা পয়সা দিয়ে কি হবে? এই যে হাজার হাজার মানুষ আমাকে শ্রদ্ধা করে, ভালোবাসে, এটাই আমার দরকার। টাকা পয়সার প্রতি আমার কোনো লোভ নেই। আমি চাচ্ছি অপরাধী ধরা পড়ুক, অপরাধীর রেহাই যেন না হয়। স্যার দেখেন, প্রমাণ ছাড়া কিন্তু ওদেরকে এখনো অপরাধী বলা যাবে না। তাছাড়া আমরা পত্রিকা অফিসে খোঁজ নিয়েছি, ওরা নাকি ওই যে সবুজ বাংলা পত্রিকার স্টাফ রিপোর্টারের আপনজন। ওরা ওই যে টাকা পয়সা ছাড়া নাকি ঘুরতে বেরিয়েছে। আমার মনে হয় কি ওরা আসলে পরিস্থিতির শিকার। তাহলে কি ওকে আমি ছেড়ে দেব? না 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 না, আগেই ছেড়ে দেবেন না। আসলে এসব কেসে স্যার নির্দিষ্ট করে কিছুই বলা যায় না। ছাড়তে হলে আমরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করে তারপরেই ছাড়বো। ফরমালিটিস বলে তো একটা কথা আছে না স্যার? আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। কি অবস্থা? আরে ওস্তাদ আপনি বউ চলে আসছেন নাকি? না রে ভাই, বিয়ে আমার কপালে নাই। সে অনেক কথা। কি কথা? আমি একটা মেয়ের বিয়ে করতে পারি, ভাবটা এরকম জানাবো তাই কিনতে পেরেছি। দাম মূল্যে পাবো, না দাম মূল্যে পাবো না। একদম ঠিক কথা বলছেন, অনেক ক্যাসাল আছে। তো আপনি ঢাকা চলে আসলেন কেন? ঠিক করছি, বিয়ে করলে ঢাকায় বিয়ে করবো। ইউ গিভ মি, আই গিভ ইউ। আই টু ডাই, ইউ টু লিভ, হুইচ ইজ বেটার অনলি গড নোজ। সাইফুল ভাই, আপনি তো হেভি চালু হয়ে গেছেন। আমি আগে থেকেই চালু। তোমার খবর কি? আমার কোন খবর শুনতে চান? আসি আর কি, মানে পকেটে কোনো টাকা পয়সা নাই। আমি অনেক সিরিয়াসলি চিন্তা ভাবনা করছি, বুঝছেন? মানে অনেক সিরিয়াসলি চিন্তা ভাবনা করে ভাবলাম, মানে বুঝলাম যে আসলে ভাইবা কোনো লাভ নাই। একদম ওগম অত কথা। ওরা কই? জানি না। আবার বাইরে হয়েছে নাকি? আরে আসেই তো নাই, বাইরে কি? তোমরা একসাথে পালাও নাই বাসা থেকে? তা তো পালাইছি, কিন্তু রাস্তায় অনেক কাহিনী হয়েছে, বুঝছেন? পেছেন না বিষয়। তা বলে জানতে দেবো না? কই আসিফ কই? আসিফ
রাতে একটু ভয় পেয়েছিলাম, এখন খারাপ লাগছে না। কিন্তু এভাবে এই ঘরের মধ্যে কতদিন থাকতে হবে? যতদিন আপনার মন চাই। আমি এই মুহূর্তে কিছু চিন্তা করতে পারছি না। টুকুকে যে করে হোক আমাকে খুঁজে বের করতে হবে। উনি তো রাতে ধরা পড়ছে। বলো কি? চেয়ারম্যানের লোকজন নাকি অনেক পিটাইছে। ও এখন কোথায়? তা তো জানি না, আব্বা জানতে পারে। তোর আব্বা কোথায়? চলে আসবে। তাহলে তো আর এভাবে লুকিয়ে থাকার কোনো দরকার নেই। টুকু যখন ধরা পড়লো তাহলে আমার লুকিয়ে থাকার দরকার কি? আর এখন আমি মার খেলেই বা কি? আমার কোনো কিছুতে যায় আসে না। মার খাইতে চাইলে যান, এখানে কি চেয়ারম্যানের বাসায় যান, গিয়া কি করবেন ওখানে? দেখো, আমি এখানকার সবাইকে বুঝিয়ে বলবো যে ব্যাপারটা হচ্ছে এই। আর যদি মাইট দেয়? এই মুহূর্তে টুকুর সাথে দেখা হওয়ার চেয়ে আনন্দ কিছু আমার কাছে নেই। কি বাবা, রাতে খাওনি? আসিফকে ছাড়া ভালো লাগে না। আসিফ কি খাচ্ছে না খাচ্ছে, কোথায় আছে? তোমার সমস্যাটা আমি বুঝি, কিন্তু কি করব বলো, আমি তোমার মতোই পরিস্থিতির শিকার। তোমাকে যে আমি ছেড়ে দেব সে উপায় নেই। লোকজন কি বলবে বলো? তাই বলে আমাকে এখানে আর কতক্ষণ আটকে রাখবেন? কিছুক্ষণের মধ্যেই তো পুলিশ আসবে। আমি চাইলেও তো তোমাকে আর এখানে রাখতে পারবো না। স্যার প্লিজ প্লিজ স্যার, আপনি আমাকে পুলিশে দেবেন না। ঢাকায় জানাজানি হলে আমি আর সারা জীবনে ফিরতে পারবো না স্যার। সারা জীবন আমাকে এমটি পকেটে ঘুরতে হবে স্যার। তোমার জন্য আমার মায়া হচ্ছে, কিন্তু কি করি বলো, তোমার যে শরীরের অবস্থা খুবই খারাপ লাগছে। এই অবস্থায় পুলিশ পেলে, দেখো আমি তো বুঝি তোমার শরীরের কন্ডিশনটা খুব খারাপ হয়ে যাবে, কিন্তু তোমাকে আমি ছাড়তে পারি, তবে একটি শর্তে। স্যার বলেন, স্যার বলেন, আপনার সব শর্তে আমি রাজি, শুধু আসিফকে আমি পেয়ে নিই। পুলিশের হাতে কিন্তু ধরা পড়া চলবে না, তা না হলে আমি একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যাব। স্যার আমি রাজি। স্যার পুলিশ জানবে তুমি এগুলো তছনছ করে দিয়েছ, আমাকে মেরেছ, মেরে এখান থেকে চলে গেছো, ঠিক আছে? কি করবে জানো? কিছুক্ষণ পালিয়ে থেকে রাত 12টার পরে আমার বাড়িতে চলে আসবা, ঠিক আছে? জি স্যার। বলবে না তো? না স্যার। কিন্তু পুলিশে ধরা পড়া যাবে না, পুলিশ কিন্তু তোমাকে খুঁজছে। পুলিশ যদি তোমাকে পায় তাহলে কিন্তু খবর আছে। আর একটা কথা, গ্রামবাসী কিন্তু খুব অশিক্ষিত, তোমাকে যদি পায় ওরা কিন্তু তোমাকে পেরে ফেলবে, কিন্তু সাবধান। জি স্যার। ঠিক আছে? জি স্যার, তাহলে আমি যাই। খুব সাবধান। স্যার কাকলি, মা কাকলি, এই রে তুই এখানে। কপাল আমার মা, কপাল 10,000 টাকা উলফাতে আইতো, কপালে নাই। আমি কি করব? কিসের টাকা? পেপারে নাকি ওই পোলা দুটার ছবি আইছে আজকা। মাস্টার সাহেব সকালে কইলো ওই দুটারে ধরা যেতে পারলে 20,000 টাকা পুরস্কার দেব। আমার বাড়িতে অন্তত একজন তো আসিল, 10,000 টাকা কিন্তু কম না রে মা। আব্বা তোমারে আমি ডরে কই নাই। কাল রাইতে ওই টিনের ঘরে অগো একজন আসিল, সকালে মাস্টার সাহেবের বাড়ি গেছে। ওই বান্ডিলি আমার বাড়িতে আসিল। কপালে নাই, ধরতে পারলাম না। মাস্টার সাহেব তো আঙ্গুল ফুলা কলা গাছ হইয়া যাইব। হ্যাঁ, এক বান্ডিল আটকাইছে, আর একটা বান্ডিল হাঁটতে হাঁটতে তার কাছে গেছে। ভাই আমিও কিন্তু ছাড়ম না, আমিও কমু ওরা আমার বাড়িতেও আসিল। ওই দুইটার মধ্যে আমারও হক আছে। আব্বা আমার তো ভয় লাগতেছে, যদি এখন গ্রামের লোকজন ওই দুজনকে ধরে পিটাই। ঘরের লোককে কেউ পিড়ায় না রে মা। এখন তো ওই দুইটা যেখানে যাইব সেখানে জামাই আদর পাইবে। আরে গ্রামের লোকজন কি পেপার পড়ে নাকি? হ্যাঁ, যে টাকা লোভে দুজনের জামাই আদর করবে, দেখলেই তো আগে ঝামেলা করবে। ঝামেলা দেওয়ার শুরুই হয় না। আরে দেখ না খেলটা কি হয়। এই অবস্থা করেছে, আপনি আমাকে খবর দেবেন না? কেমনে কমু? মাস্টার সাহেব একটা মান্যগণ্য মানুষ, এর একটা খুনি মেরে গেছে, এটা কি মানুষের কাছে কম যায়? আমি এখন শিওর যে ওরাই আসলে খুনের সাথে জড়িত, তা না হলে পালাবে কেন? দেখেন, আমাকে যে ও মেরেছে এটা কিন্তু কাউকে বললো না, প্রেস্টিজের ব্যাপার।
না না, আমি তো বুঝি, কোনো অসুবিধা নেই, আপনি কোনো চিন্তা করবেন না। ওরা পালাবে কোথায়? আমি চারিদিকে টহল বাড়িয়ে দিচ্ছি, আর যাই হোক ওরা পালাতে পারবে না, এখানেই ঘোরাঘুরি করবে। কোনো খোঁজ পেলে নিশ্চয়ই আমাকে খবর দেবেন। হ্যাঁ, ওকে। পুলিশ এসেছিল তো, ওই দুটা কই ধরে দিলেন নাকি? আরে ধরে দিলে তো দেখতেই পারতে। আর দুজন কই? একজন। সবাই মিলে চেষ্টা করেছিল, পালিয়ে গেছে। কন কি? আরে একটা তো আমার বাড়িতে গেছিল, কাকলির কাছে শুনছে যে একটা আপনার কাছে আটকান না, তারপর তো এইদিকে আয়া পড়ছে। কোথাও পালাতে পারবে না, সারাটা বন পুলিশ ঘিরে রাখছে। ঠিক আছে? আচ্ছা, ওই পত্রিকার নাম্বারটা আপনার কাছে আছে না? দেন না, একটা ফোন করি। 20,000 তো কম না, অসুবিধা নেই, 10,000 টাকা আপনি নিয়েন। আশ্চর্য ব্যাপার, তুমি আমাকে টাকার কথা বলো। টাকা 20-30 কিনতে পারবা? আমাকে আল্লাহ যা সম্পদ দিয়েছে যথেষ্ট, আমার টাকা লাগবে না। অসুবিধা নাই, আপনার যদি 20,000 না পুষে তাহলে 40 চাইবেন, 60 চাইবেন। আমার তো মনে হয় মালদার পার্টি না চাইতেই 1 চান্সে 20,000। তোমার যা চরিত্র, তোমাকে নম্বর না দিয়ে হবে? দরকার নাই, ফোনটা আমি করছি। করেন করেন। তাই মাস্টার সাহেব, 50-50 কিন্তু আমার। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? আমি আফসার মাস্টার বলছি, সেতারগঞ্জ থেকে। জি বলেন। এই নাম্বারটা আমি পত্রিকাতে পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, কী অবস্থা বলেন তো ভাই? হ্যাঁ হ্যাঁ, যে দুজনকে খুঁজছেন ওরা আমার এলাকাতেই আছে। কোন এলাকা বললেন? মানে ওদের কি অবস্থা? মানে আপনি কত সময় কথা বলেছেন? মানে ওরা কি পত্রিকা নিউজটা দেখেছে? এটার নাম সেতাবগঞ্জ, সেতাবগঞ্জ বন বিভাগ, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে কোন দিক দিয়ে আমরা যাবো একটু বলবেন? মানে ওইটা কোন দিকে? জি জি জি। ব্যাপার হচ্ছে যে তোমার মাথার মধ্যে যেটা ঢোকে সেটাই থাকে। কি বলেন না মাস্টার সাহেব? পারবে না, আমাকে এত সহজে এসব কথা বলে ভুলাতে পারবে না। ঠিক আছে ঠিক আছে, আপনি যেটা কইবেন সেটাই হবে। কাকলি, 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 আপনি কই থেকে? এই অবস্থা কেন? ধুলাই ধুলাই, ধুলাই খেয়েছি। আচ্ছা শোনো, আজকে সন্ধ্যা পর্যন্ত আমি এখানে থাকবো, রাতে পালানোর একটা ব্যবস্থা হয়ে গেছে। এর মধ্যে আসিফকে খুঁজে বের করতে হবে। আপনার বন্ধু তো আসছিল গতকাল। হ্যাঁ, কোথায় আসিফ? কোথায়? আপনাদের খোঁজার জন্য আজকে মাস্টার সাহেবের বাড়ি গেছে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম। এই দাঁড়ান, এইভাবে ঘুরলে তো আপনারা জীবনেও দেখা করতে পারবেন না। আপনি এখানে থাকেন, রেস্ট নেন, উনি তো এখানেই আসবে। না না, আমার ওর সঙ্গে দেখা করা খুবই জরুরি। আচ্ছা শোনো, আসিফ যদি চলে আসে তাহলে তুমি ওরা এখানে বসা রাখবা, 2 ঘন্টার মধ্যে আমি আবার এখানে চলে আসবো, ঠিক আছে? তখন যদি আপনি আবার পরে কোনো বিপদে পড়েন তো? কোনো বিপদে পড়বো না, পাবলিক দেখলেই তো যাইরা দৌড় দিব। কিন্তু আসিফের সঙ্গে দেখা করা আমার খুবই জরুরি, বাই হুক অর কুক। ওকে, 2 ঘন্টার মধ্যে চলে আসতেছি। তুই নাকি সে অনেক লম্বা কাহিনী। আরে প্রেমিকা হারিয়ে গেল, মানুষ এত কষ্ট পায় না, আমি যে কষ্ট পেয়েছি। আচ্ছা শোন, যা হওয়ার হয়েছে, চল এখন ঢাকায় যাই। Empty pocket